আসসালামু আলাইকুম। সিরাজগঞ্জের মাটি প্রতিরোধের ঘাঁটি। আমরা সেই প্রতিরোধ দেখেছি জুলাই গণঅভ্যুত্থানের সময়। এই সিরাজগঞ্জে 13 জনের মতো শহীদ রয়েছে। আজকের এই সমাবেশ থেকে সিরাজগঞ্জের শহীদদের এবং সারা বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, তাদের প্রতি আমাদের অকণ্ঠ সহানুভূতি, সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সিরাজগঞ্জবাসী, জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তিতে আমরা এসেছি আজকে সিরাজগঞ্জে। আমাদের সাথে রয়েছে আপনাদের সিরাজগঞ্জের কৃতি সন্তান, আপনাদের সিরাজগঞ্জের ছেলে, আমাদের জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। যখন আমরা ডিবি অফিসে ছিলাম, এই মাহিন, রিফাত, কাদের, মাসুদ এরাই কিন্তু গণঅভ্যুত্থান পরিচালনা করেছিল, নেতৃত্ব দিয়েছিল। আপনাদের সিরাজগঞ্জের ছেলে মাহিন সরকারই এই গণঅভ্যুত্থানকে সেই সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছিল। আমাদের সাথে আজকে আরো রয়েছেন এই সিরাজগঞ্জের সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাইফ মোস্তাফিজ, যিনি জাতীয় নাগরিক কমিটির শুরু থেকে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই পার্টিকে দাঁড়া করাচ্ছেন। আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের হল সংসদের নির্বাচিত নেত্রী ছিলেন, এখন জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তিকে সংগঠিত করছেন সারা দেশে। প্রিয় সিরাজগঞ্জবাসী, আমাদের পূর্ববর্তী বক্তারা বলে গেলেন, জুলাই গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা নেমে এসেছিলাম, যেই পরিবর্তন আমরা দেখতে চেয়েছিলাম, সেই পরিবর্তন আমরা এখনো দেখতে পাচ্ছি না। বরং আমাদের সামান্য যে চাওয়া ছিল জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ, সেটি নিয়েও টালবাহানা করা হচ্ছে।